أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا. صدق الله العظيم. إن يوم الفصل كان ميقاتا, নিঃসন্দেহে বিচারের দিনটি পূর্ব দিক থেকে নির্ধারিত হয়েই আছে। যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে তখন তোমরা সব দলে দলে বেরিয়ে আসবে। আর আকাশসমূহ খুলে দেওয়া হবে, ফলে তা দরজায় তখন শুধু তা দরজায় পরিণত হয়ে যাবে। আর পাহাড় সমূহ গুলোকে চালিয়ে দেওয়া হবে, ফলে তা মরীচিকায় পরিণত হয়ে যাবে। সূরাতুন নাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি পরকালের দৃশ্য যদি দুনিয়ায় দেখতে চায়, সেই যেন সূরা নাবা, সূরাতুল মুরসালাত, সূরাতুন নাজিআত, সূরাতুল ইনফিতার, সূরাতুল তাকবীর, এই সূরাগুলো যদি আমল করে পরকালের দৃশ্য দুনিয়াতে দেখতে পাবে, তার চোখের সামনে ভেসে উঠবে। পরকাল জীবন সম্পর্কে কোরআন যে সব যুক্তি পেশ করেছেন, তাহলে আল্লাহ পাকের কিছুই বিচক্ষণতার বাইরে নয়, লক্ষ্যহীন এবং নিরর্থক নয়। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো তোমাদেরকে খামোখায় সৃষ্টি করা হয়েছে? এটা কি তোমরা মনে করেছো এবং তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না? আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। তোমরা কি ভেবেছো যে তোমাদেরকে আমি নিরর্থক করে সৃষ্টি করেছি? মোটেই না। ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাঈবিন। এই আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছে, প্রত্যেকটা সৃষ্টির বিচক্ষণতা দাবি হিসাবে সৃষ্টি করা হয়েছে। এই বিশ্ব পরিসমাপ্তি হবে, আকাশ থাকবে না, জমিন থাকবে না, মানব গোষ্ঠী থাকবে না, সব শেষ হয়ে যাবে। বিশ্ব পরিস্থিতি পরিসমাপ্তি ঘটে যাবে, কিছুই থাকবে না। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাফারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। ইযাস সামাউন ফাতারাত, এই আকাশসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কাতাইয়ি সিজিল্লিল কুতুব, কিতাবের পৃষ্ঠার মতন একটার পর একটা পড়ে যাবে,
করতে থাকবে। বইয়ের পাতা যেমন উল্টালে হয়, এরকম আকাশ ভেঙে ভেঙে পড়তে থাকবে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, আর এই তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়বে। আপনারা কি মনে করেছেন এই তারকা খুব সামান্য, খুব ছোট? এটাই কি আপনারা মনে করেছেন? এই তারকা বিশাল তারকা, সমুদ্রের বালিকুড়া যদি গড়ে শেষ করা যায়, আকাশে তারকা আছে, তারকা গড়ে শেষ করা সম্ভব হবে না, নয়। সমুদ্রের বালুকুড়া গুলো শেষ গোড়া সম্ভব যদি সম্ভব হবে, কিন্তু আকাশে যে তারকা আছে এই গোনা সম্ভব নয়। এত বিশাল তারকা, যে সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, এরকমের সূর্য 1.5 কোটি, 2 কোটি, 3 কোটি সূর্যকে খেয়ে হজম করতে পারে এমন তারকা রয়েছে। হাজার হাজার তারকা গ্যালাক্সির মধ্যে পয়দা রয়েছে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আর সমুদ্রগুলো উচ্ছ্বাসিত হয়ে যাবে, সমুদ্রের পানিগুলো মিশে যাবে, সেই তলদেশ থেকে আগুন বেরাবে, সমুদ্র তল থেকে আগুন বেরাবে। ওয়াইদাল কুবুর বুসিরাত, আর কবরের মধ্যে যা কিছু আছে কবর সব বের করে দিবে। ইদা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত, আসমান সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড়গুলি উড়িয়ে দেওয়া হবে। ওয়া ইদান নুজুমু তুমিসাত ওয়া ইদাস সামাউ ফুরিজাত ওয়া ইদাল জিবালু নুসিফাত, আসমান সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তারকাগুলি স্থপিত হয়ে যাবে, ছিটকে পড়বে। সেই দিন কিছুই থাকবে না, পাহাড়গুলোকে উড়িয়ে দেওয়া হবে। ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার, চক্ষু বিস্ফোরিত হয়ে যাবে, চোখগুলো ছেঁড়ামোড়া হয়ে যাবে, চাঁদে আলো থাকবে না, সূর্যতে আলো থাকবে না, সব একাকার হয়ে যাবে। ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, জমিন এবং পাহাড়ের সঙ্গে সংঘর্ষ বানিয়ে দিবে, পাহাড় ওগুলোকে আছাড় মেরে জমিনে চুরমার করে দিবে। পাহাড়গুলি জমিনের উপর আছাড় মেরে চুরমার করে দিবে, সেই দিন কিচ্ছু থাকবে না। মানুষ পাগলের মতো হয়ে যাবে। ইয়াকুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাসাল, সেই দিন মানুষ পাগলের মতন করে পাগলের মতো দৌড়াদৌড়ি করবে, ভাগবো কোথায়, পালাবো কোথায়। কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মুস্তাকার, সেই দিন ভাগবার কোনো পথ নাই, আল্লাহর আশ্রয় ছাড়া কোনো তার আশ্রয় নাই। সে হাসরের ময়দানে সেদিন সব শেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন মালাকুল মউতকে, মালাকুল মউত এখন আছে কে? বলে ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, কেউ নাই, এখন আছে জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আমি। তাদের জানগুলো কবজ করে নিয়ে এসো। হযরত জিবরাইল আমিন, তিনি রূহুল আমিন,
যা পৃথিবীর যত নবী এসছে সমস্ত নবীদের কাছে তিনি বাণী বহন করে নিয়ে এসছেন, বাণী বহন করেছেন। যাকে শাদীদুল কুওয়া বলা আছে, প্রচন্ড ক্ষমতা তার। মেরাজের রাত্রে ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, মেরাজের রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামের আকৃতি, পূর্ণ আকৃতির দেখতে পেয়েছেন। কিতাবের মধ্যে লেখা আছে হযরত জিবরাইল আলাইহিস সালামের 600 দানা, 600 দানা দুই ঝাপটায় তিনি আকাশ থেকে জমিনে আসেন। এত বড় ক্ষমতা তার। সেই জিবরাইল আলাইহিস সালামের জান কবজ করা হবে। আল্লাহ পাক বলবেন, এখন আর কে আছে? মালাকাল বলবে, ইয়া রব্বুল আলামিন, এখন কেউ নাই, আমি একাই। আল্লাহ বলবে, মউত, মালিকাল মউত, মরে যা। সেদিন মালাকুল মউত চলে যাবেন, তিনিও থাকবেন না। সেদিন আল্লাহ বলবেন যে এই রাজত্ব কার? সেদিন কে জবাব দিবে? আকাশ নাই, জমিন নাই, কিচ্ছু নাই, সব শেষ। কে আল্লাহর কাছে জবাব দিবে? আল্লাহ বলবেন, এই রাজত্ব এখন কার? সেই দিন বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, এই রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, এই রাজত্ব হলো প্রকাশশালী আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব। সব শেষ হয়ে যাবে, কেউ থাকবে না। এভাবে কতকাল কেটে যাবে, তার কোনো শেষ নাই। এরপরে হাসরের ময়দানে আবার আল্লাহ পাক মানুষকে উঠাবেন। যারাদেরকে কুমিরে খেয়েছিল, বাঘে খেয়েছিল, পানিতে ডুবে মরেছে, আগুনে পুড়ে মরেছে, যেভাবে গেছে, সেই দিন সবকে এক জায়গায় হাজির করা হবে সে হাসরের ময়দানে। সেদিন মানুষ উলঙ্গ হয়ে যাবে, পুরনো কোনো কাপড় থাকবে না, কিচ্ছু থাকবে না। সে হাসরের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমারও কি সেই অবস্থা হবে? বলো, আয়েশা, হ্যাঁ, সেদিন তোমারও সেই অবস্থায় হবে, পুরনো কিছু থাকবে না, উলঙ্গ হয়ে যাবে। তাহলে আমাকে কি কোনো শরম লাগবে না? শরম লাগবে না? বললো, ইয়া আয়েশা, সেই হাসরের ময়দানটি এমনই ময়দান, সেদিন মানুষ সবারই চক্ষু উঁচু হয়ে যাবে, কেউ কারোর দিকে তাকাবে না, নিজকে নিজ ব্যস্ত হয়ে যাবে। সে হাসরের ময়দানে আল্লাহ পাক এইভাবে মানুষকে তুলবেন, বিচার হবে। সেই দিন মানুষ প্রত্যেকেই বিচার হবে সে হাসরের ময়দানে। সেদিন আল্লাহ পাক সবার হিসাব দিবে, এবং হিসাব নিয়ে যার হিসাব দিতে পারবে সে বেঁচে যাবে, আর যে হিসাব দিতে পারবে না সেদিন তাকে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। সে হাসরের ময়দান বড় সংকট, ভয়ঙ্কর ময়দান। সেদিন আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুল্লাল ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। সেই দিন দুনিয়াতে থাকাকালীন যা তুমি করেছো, ভালো করো মন্দ করো, যেভাবে তুমি করো না কেন, গোপনে করো প্রকাশ্যে করো, যেভাবে তুমি অন্যায় করো আর পাপ করো, ভালো করো মন্দ করো,
সব রেকর্ডিং হয়ে যাচ্ছে। ওই রেকর্ডে আল্লাহ পাক হাসরের ময়দানে আল্লাহ পাক তার গলায় আমল নামা ঝুলাইয়া দিবি। ওই আমল নামাতে পরস্পর পরস্পর যা করেছে সব দেখতে পাবে। সব রেকর্ড হচ্ছে, কিছু বাদ থাকবে না। ভালো করলেও সেটাও সেদিন দেখতে পাবে, খারাপ করলেও সেটাও সেদিন দেখতে পাবে। সে হাসরের ময়দানে আল্লাহর কাছ থেকে পাঠানো কারো পক্ষে সম্ভব নয়। সেদিন সব পরস্পর দেখতে পাবে। আল্লাহ পাক বলবেন তোমার হিসাব তুমি দাও, আমি তোমার কাছে হিসাব চেয়ে দেবো না, তোমার হিসাব তোমাকে দিতে হবে। সেই দিন আল্লাহ পাক প্রত্যেকের গলায় আমল নামা দিয়ে দিবে। সে আমল নামা দেখে যে ভালো কাজ করবে সেগুলো দেখবে, খারাপ করবে সেগুলো দেখে সেদিন লজ্জা পাবে। সেই দিন আল্লাহর কাছে অস্বীকার করতে যাবে, আল্লাহ এগুলো করিনি। যখন অস্বীকার করতে যাবে সেই দিন আল্লাহ পাক তার মুখ মন্ডল বন্ধ করে দিবে, হাত সাক্ষী দিবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সেদিন মুখকে বন্ধ করে দেওয়া হবে, হাত সাক্ষী দিবে আমার দ্বারা এই কাজ করেছিল, পা সাক্ষী দিবে আমার দ্বারা এই জায়গায় গেছিল হেঁটে, কান চোখ মুখ সব সাক্ষী দিবে। সেই দিন আল্লাহর কাছ থেকে বাঁচার কোনো রকম রেহাই পাওয়া যাবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন